এই মেয়ে কি হচ্ছে? আমার না খুব ভয় লাগতেছে, আমি একা ঘরে থাকতে পারতেছি না, প্লিজ আমি এখানে থাকি আজকে রাত। আর কি কই এখানে থাকবে মানে? আসেন, উপর আসেন। আসেন না। আঙ্কেল, আমার পিছনে কিছু গুন্ডা, আমাকে প্লিজ একটু বাঁচান, একটু আশ্রয় দেন। তুমি যাও। ভাই একটা মেয়ে দৌড়ে এসে এদিকে। হ্যাঁ এদিকে গেছে। বলো। এই মেয়ে এদিকে আসো, বাসায় আসো আমার সাথে। তুমি ভিতরে যাও। বসো। তারপরে তোমাকে কেমন করে ছেলে গলা ধরাইলো কেন? আসলে ওই ছেলেদের মধ্যে একটা ছেলের সাথে আমার একটু ঝামেলা হয়েছে। মানে একটা ছেলে আমাকে পছন্দ করে, আমাকে প্রপোজ করছিল, আমি ওদের প্রপোজাল অ্যাকসেপ্ট করিনি দেখে গুন্ডা ফান্ডা নিয়ে আমাকে মারার জন্য ধাওয়া করছে। আজকে যদি আমাকে ধরতে পারতো নিশ্চয়ই আমাকে মেরে ফেলতো, কোনো এক জায়গায় গুম করে দিত। আপনার জন্য আজকে আমি জানে বেঁচে গেছি। আপনাকে যে কী বলে আমি ধন্যবাদ দিব। আপনার এই উপকার আমি সারা জীবন মনে রাখবো, যে আপনি আজকে আমাকে আশ্রয় দিয়েছেন। আপনার জন্য আমার জীবন অনেক বড় একটা ধোঁকা থেকে বেঁচে গেছে। যাক, ভালো ছেলে ফেলে চলে গেছে, এখন আপনি যেতে পারেন। কিন্তু ওরা যদি এখান থেকে না যেয়ে আশেপাশে কোথাও থাকে তখন তো আবার আমাকে ধরে ফেলবে। প্লিজ এতটুকু উপকার যেহেতু করেছেন আর একটু উপকার করুন। আজকে রাতটা আমাকে কোনোরকমভাবে এখানে থাকতে দেন, আমি কালকে সকাল হলেই চলে যাব। দেখেন, আমি এই বাসাতে একা একা থাকি, এই বাসায় কেউ নেই, আমি আপনাকে রাখতে পারছি না, সরি। প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। আজকে যদি আমার জায়গায় আপনার মেয়ে বা আপনার বোন এরকম বিপদে পড়তো তখন আপনি কি করতেন বলেন? আমাকে না হয় ওরকম কিছু একটা মনে করে আজকের দিন আর রাতটার জন্যই আশ্রয় দেন, কালকে সকাল হলে আমি ভোরে এখান থেকে চলে যাব। প্লিজ একটু বোঝার ট্রাই করেন। আচ্ছা ঠিক আছে, আজকে থাকেন, কিন্তু আপনি রুমের বের হয়ে যেতে পারবেন না। তার কারণ হচ্ছে আশপাশে আরও পাড়া খেয়ে আছে, দেখে তাহলে কি হচ্ছে কী মনে করবে। আপনাকে চলেন, আমি রুমটা দেখাই দিই। ঠিক আছে। ওইটা আপনার ব্রেড, আপনার থাকতে পারে। আপনাকে যে কি করে ধন্যবাদ দিব, আজকে আপনার জন্য আমি এত বড় একটা বিপদের হাত থেকে বেঁচে গিয়েছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখেন, আমি একটা কথা বলি, এই পৃথিবীতে মানুষ মানুষের জন্য। আজকে তো আপনাকে আমি এই উপকারটা না করতে পারি, তাহলে আমি এক জায়গায় জব করে এই জন্যই আপনাকে আমি উপকারটা করে যদি আমি জব দিয়ে মুক্তি পাই, সেটা আমার সবচেয়ে বড় চাওয়া পাওয়ার। আচ্ছা ঠিক আছে, আপনি থাকেন, আমি যাই। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। বাহ, রুমটা তো খারাপ না, ভালোই সুন্দর আছে। কি হচ্ছে? আমার না খুব ভয় লাগতেছে, আমি একা ঘরে থাকতে পারতেছি না, প্লিজ আমি এখানে থাকি আজকে রাত। আর কি কই এখানে থাকবে মানে? আপনাকে আমি তো আলাদা রুম দিছি, এই রুমে থাকবেন। আপনি ধরে আমার এখানে আসছেন কেন? দেখেন, আমার না আসলে সবসময় মার সাথে থাকতাম তো, আমার খুব ভয় লাগে একা ঘরে।
আমার মনে হয় আমাকে যেন কে ডাকতেছে চারপাশ থেকে। আমার খুব ভয় লাগতেছে। আমি এখানে থাকি, আজকে রাতারই তো ব্যাপার। দেখেন আমি একজন পুরুষ মানুষ আর একজন মেয়ে মানুষ। আপনি আপনি রুমের দরজা খুলে আপনি ঘুমাইতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি দরজাটা আরে খুলে ঘুমান। সমস্যা নেই তো, পুরুষ মানুষ মেয়ে মানুষ যেহেতু একই বাড়ির মধ্যে আছি, আহ, আমি মনে করি আমি আমার জায়গায় ঠিক, আপনি আপনার জায়গায় ঠিক থাকলেই হবে। হ্যাঁ, আপনি বুঝতেছেন না কেন? দেখেন আগুন আর মোম যদি একসাথে হয় তাহলে অবশ্যই মোম গুলে, বুঝছেন? প্লিজ আপনি রুমে যান। দেন আশপাশে মানুষ যে অন্য বাড়াটাগুলো যদি একবার শুনে যে আমার মানি তো সব চলে যায়। প্লিজ যান, আপনি রুমে যান, যান। আপনি না খুব নিষ্ঠুর, আপনি আসলে বোঝেন না। আজকে যদি আমার জায়গায় অন্য কেউ হতো, আপনার কাছের কোনো মানুষজন হতো, তাহলে বুঝতেন কেমন লাগে। আমরা তো পরদের কারো কাছে দাম নেই। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আপনি এখানে ঘুমান, আমি নিচে ঘুমাচ্ছি। আহা, নিচে শুবেন কেন? আপনি চাইলে এখানে এক সাইডে শুতে পারেন। না না না, এটা কি হয় নাকি? না, নিচে শুইলে যদি ঠান্ডা লাগে, জ্বর আসে, আমার জন্য আপনি কেন তো কষ্ট করতে যাবেন বলেন? না, একটা রাত তো কোনো রকম খাটাই দেবো। আপনার আমার ভুলবেলা চলে যাচ্ছে, ঠিক আছে? আপনি এখানে শুন, আমি নিচে শুনছি। আসেন, উপরে আসেন। আর আসেন না, বসেন এখানে। আপনার তাকানোর স্টাইলে আমার কিন্তু অন্য কিছু মনে হচ্ছে। আমার কোনো আপত্তি নাই, আপনি চাইলে অনেক কিছুই করতে পারেন। দেখেন, আমি তো একটা কথা আগেই বলছিলাম, আগুন আর মোম যদি এক হয় অবশ্যই মোমটা গলে। আপনি এরকম একটা সুন্দরী মেয়ে আমার রুমের ভিতরে, আর আমি একেবারে সহ্য করতে পারছি না। আমি তাহলে আপনাকে একটা কথা বলি। বলেন। আপনি যে আগুন আর মোমের কথা বললেন না, এটা যদি নর্মাল আগুন আর মোম হতো তাহলে ঠিক ছিল, বাট আপনি হতে পারেন, আমি কিন্তু ওই ধরনেরই মেয়ে। মানে? মানে হচ্ছে আমি একটা পতিতা। পতিতা? শুধু আপনি না, আপনার মতো অসংখ্য পুরুষ আমাদের কাছে যাতায়াত করে। আর যে দুইটা ছেলে দেখেছিলেন না, হ্যাঁ। ওই দুইটা ছেলের মধ্যে একটাও আমার বয়ফ্রেন্ড ছিল না। ওরা আর আমি একসাথে মিলে ঝিলে এই কাজগুলো করতাম। ওরা এক একটা লোক নিয়ে আসতো, আমি তাদের সাথে সময় কাটাইতাম। তার বিনিময়ে ওরা আমাকে 1 টাকাও দিত না। সবসময় আমি আমার ইজ্জত দিই, আমার ইজ্জত বিক্রির টাকা ওরা নেয়, ওরা চলে। আর আমি আমার ইজ্জত কেন বিক্রি করি জানেন? গ্রামের বাড়ি আমার মা আছে, অনেক অসুস্থ, তার অপারেশন করতে হবে। ডাক্তার বলেছে 5 লাখ টাকা লাগবে তার অপারেশন করতে হলে। আমার বাবা নেই, ভাই নেই, বোন নেই, আমাকে এতগুলো টাকা কে দিবে বলেন? তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, যদি মাকে বাঁচাতে হয় তাহলে আমার কোনো না কোনো একটা কাজ করতে হবে। তারপর শহরে আসি। শহরে আসার পরে ওই ছেলেদের সাথে আমার পরিচয় হয়, আর ওরা আমাকে বুদ্ধি দেয় যদি আমি এই পথে এগুলা কাজ করি তাহলে অনেক টাকা পাবো। কিন্তু আমি কোনো টাকা পাই না, ওরা শুধু আমাকে ব্যবহার করে। আমাকে ব্যবহার করে ওরা লাভবান হচ্ছে।
আর ওদিকে আমার মা দিনের পর দিন অসুস্থ হয়ে পড়ছে। তাকে আমি বাঁচাতে পারবো না কি আমি নিজেও জানি না। তাই আমি বাধ্য হয়ে আপনার এখানে আসছি। আপনার কাছ থেকে যদি কোনো উপকার আমি পাই তাহলে আমার জন্য অনেক ভালো হবে। আমি এমনি এমনি কোনো উপকার করতে বলছি না। যেহেতু আমি একজন পতিতা, আপনি চাইলে আমার শরীরের বিনিময়ে আপনি টাকা দিতে পারেন। আমি একদমই আপনাকে না করব না। দেখেন, আমি আপনাকে একটা কথা বলি, আপনি আমার ফার্মে চাকরি করেন, চাকরি করবেন? চাকরি? চাকরির জন্য অনেক জায়গায় গিয়েছিলাম, কেউ চাকরি দেয়নি। এই যে শরীরটার দিকে তাকিয়েছে। যাই হোক, চাকরি হলে আর কত টাকা পাবো? আমার তো এখন অনেক টাকার প্রয়োজন। আপনার মার চিকিৎসার জন্য পুরো 5 লক্ষ টাকা আমি আপনাকে ক্যাশ দিয়ে দেবো, আপনার মার চিকিৎসার জন্য। আপনার মা কি, আমার মা কি? আমার তো মা নেই। আমি এক সময় এরকম ছিলাম যে আমার মা খুব অসুস্থ ছিল, কিন্তু 5 টাকা দিয়ে চিকিৎসা করার আমার ক্ষমতা ছিল না। তাই যদি আপনার মাকে আমি 5 লক্ষ টাকা দেন, চিকিৎসা ভালো করতে পারি, তাহলে আমার মার যে কষ্টটা এটা আমি অনুভব করতে পারবো যে না, আমার মার জন্য 5 লক্ষ টাকা করছে। আপনি কি রাজি? অবশ্যই রাজি। আমি তো এরকম একটা মানুষই খুঁজছিলাম এতদিন, কিন্তু আপনার মতো এত সৎ মনের মানুষ এখন পর্যন্ত আমি একজনকেও পাইনি। আপনি আসলে খুব ভালো মানুষ। আপনার মতো মানুষ হয় না। আমি আপনার কথায় রাজি, কিন্তু আমার সাথে আপনাকেও যেতে হবে আমার মাকে দেখার জন্য। হ্যাঁ, যাবো, কিন্তু এখন যাব না। আপনার মা যখন সুস্থ হবে তখন আমি যাব। আর আপনি আমার আমি তোবা কাটতে হবে, আমি আর কোনোদিন ওই পতিতার কাছে যাব না। এটা তো আপনি তোবা করেন, তাহলে আমি আপনার মার আপনার যা দায়িত্ব হচ্ছে সব আমি নেব। আপনাকে তোবা করেন। একটা মেয়ে না কখনো এমনি এমনি পতিতালয়ে যায় না। তার পিছনের ব্যাকগ্রাউন্ডে কোনো না কোনো একটা কারণ থাকে। আমারও একটা কারণ ছিল, এর জন্য আমি পতিতা লাইনে আসছি। আপনি যেহেতু এখন আমার মাকে সুস্থ করার জন্য টাকা দিবেন, উপকার করবেন বলছেন, তাহলে তো আমার ওই লাইনে থাকার কোনো দরকারই হয় না। আর আমারও না ইচ্ছা করে না ওখানে থাকতে। জাস্ট আমি বাধ্য হয়ে পরিস্থিতির শিকার, এর জন্য আমি ওখানে থাকি, কাজ করি। কিন্তু আমি আজকের পর থেকে বলছি আমি আর কখনো ওই লাইনে যাব না, কখনোই না। 5 ওয়াক্ত নামাজ পড়বো আর মার সেবা যত্ন করবো। ধন্যবাদ, কিন্তু আরেকটা দাবি আপনার কাছে রাখবো। দাবিটা কেমন পূরণ করবেন? কি? দেখেন, আমার তো বোন নাই, আপনি কি আমার বোনের দাবিটা পূরণ করবেন? অবশ্যই করবো ভাইয়া। আজকে থেকে তুমি আমার ভাইয়া। ঠিক আছে, তুমি আমার বোন।